আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। যোসেফ কারাগারে নিক্ষিপ্ত হলেন। নির্দোষ হওয়া সত্ত্বেও কারাগারে। ঈশ্বর রয়েছেন যোসেফের পক্ষে। জেলখানার দরজা দড়াম করে বন্ধ করে দেওয়া হলো। কারারক্ষক তালা লাগিয়ে দিয়ে চলে গেল। যোসেফ কারাপ্রকোষ্ঠে বন্দী, নির্দোষ, তবুও তার এই দুরবস্থা। সে ভালো কাজ করে আসছে, আর তার জন্যই তাকে আজ কারাগারে নিক্ষিপ্ত হতে হলো। তোমরা কি বিষয়টি নিয়ে ভাবতে পারো? যোসেফ চিন্তা করে কুলকিনারা খুঁজে পেলেন না। তার অন্তরের চোখ দিয়ে তিনি তার ভাইদের দেখছিলেন। বহু বছর পূর্বে তার ভাইয়েরা মিশরের কোনো একজনের কাছে তাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দিয়েছে। তারা তাকে ঘৃণা করেছে। ঈশ্বর তাকে একজন বিখ্যাত শাসক হিসেবে প্রস্তুত করার ঘোষণা দিয়েছেন। এটাই হলো ঘৃণার প্রধান কারণ। পিরামিড ও ফরৌনের দেশে পটিফর তাকে কৃতদাস হিসেবে ক্রয় করে নিয়েছে। যোসেফ তার কাজকর্ম সুন্দরভাবেই করত। ফরৌনের রাজকর্মচারী তার উপর বড়ই খুশি ও আশ্চর্য হলেন। এর আগে এমন বাধ্যগত কর্মচারী তিনি আর খুঁজে পাননি। যোসেফ যা কিছু করতেন তাতেই সাফল্য অর্জিত হতো। কোনো কিছুই খারাপ করত না। এ সাফল্যের রহস্য কি জানতে চাও? ঈশ্বর যোসেফের সাথে থাকতেন এবং সাহায্য করতেন। পটিফর তার গৃহের সকল কাজকর্মের দায় দায়িত্ব তার হাতে তুলে দিলেন। যোসেফ ছিলেন সুঠামদেহী ও নির্ভরযোগ্য ব্যক্তি। পটিফরের স্ত্রী তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। তার কারণে তিনি চাইলেন যোসেফকে স্বামীর মতো ব্যবহার করতে। তেমন প্রত্যাশা কি শোভনীয় ছিল? ঈশ্বরের বিধান শিক্ষা দেয়, জেনা করো না। উক্ত আইনটি বর্তমানেও সমভাবে কার্যকর রয়েছে, যেমনটি অতীতে ছিল। অবশ্য পালনীয়। যোসেফ ঈশ্বরকে ভয় করতেন, তাই তেমন কুপ্রস্তাবে রাজি হলেন না। তা সত্ত্বেও পটিফরের স্ত্রী একদিন তাকে প্রলুব্ধ করতে চাইল। কেউ যখন মন্দ কাজে তোমাকে উৎসাহিত করে, তখন তুমি তার পরামর্শে কি প্রতিক্রিয়া প্রকাশ করো? যোসেফের মতো প্রতিক্রিয়া দেখাও। পাপের ক্ষেত্রে থেকে ছুটে পালাও। উক্ত মহিলা যোসেফের গায়ের চাদর শক্ত করে ধরেছিল, কিন্তু যোসেফ কোনোভাবে নিজেকে বাঁচালো তার হাত থেকে ফসকে গিয়ে। তার মালিকের স্ত্রীর সাথে তিনি পাপ কাজে লিপ্ত হতে চাইলেন না, কিন্তু মহিলাটি ভিন্ন পথ উদ্ভাবন করল যোসেফকে নিজের মতো করে পাবার জন্য। তার স্বামী কাজের শেষে বাড়িতে যখন ফিরে আসলো, তখন সেই মহিলাটি স্বামীর কাছে বলল যোসেফ তার কোঠায় ঢুকেছিল এবং তাকে তার মতো করে ব্যবহার করতে চেষ্টা করেছিল। যখন সে চিৎকার করল, তখন সে তার গায়ের চাদরটা ফেলে পালিয়ে গেল। চাদরটা তার প্রমাণ। পটিফর সেই মিথ্যা কথাটি বিশ্বাস করলেন। ফলে তিনি যোসেফের উপর ভীষণ ক্রুদ্ধ হলেন। তাৎক্ষণিক তিনি তাকে জেলখানায় বন্দি করে দিলেন। কিন্তু ঈশ্বর জেলখানাতেও যোসেফকে সাহায্য করতেন। আর ঈশ্বরের উপস্থিতির কারণে গল্পটি ওখানে ওভাবে সমাপ্ত হলো না। যোসেফকে নিয়ে রচিত ঈশ্বরের পরিকল্পনা তখনও সমভাবে কার্যকর ছিল। যোসেফ যদিও এর কিছুই জানতে পারেনি। পরবর্তী নাটকে যোসেফের গল্প চলতে থাকবে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।